এই গরমে একটু রিফ্রেশমেন্টের জন্য আপনারা এই ড্রিঙ্কসটি ট্রাই করতে পারেন। আমি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে এই ড্রিঙ্কসটি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমে এখানে আমি বড় সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এখানে কাঁচা আম ইউজ করবেন। এরপর আমি আমের যে মুখের দিকটা থাকে সেই মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মিডিল থেকে আমি চাকু দিয়ে একটু জাস্ট কেটে নিচ্ছি। কেটে নিলে খুব সুন্দর আমটা সেদ্ধ হবে। এরপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়ে সেই আম দুটো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এই আমটাকে আমরা 5টা মতন সিটি মেরে নেব। আপনারা 5টা মতন সিটি মেরে নেবেন। যদি আপনাদের কাছে আমগুলো ছোট সাইজের হয় তাহলে 3টে সিটি মারলেই হয়ে যাবে। আমরা 5টা সিটি দিয়ে দিয়েছি। দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো মোটামুটি ছেড়ে গেছে। এরপর আমটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি একটা প্যানে কিছুটা জিরে দিয়ে দিলাম ভাজার জন্য। যখন দেখবেন জিরে থেকে সেন্ট ছেড়ে দিয়েছে তখন বোঝা যাবে জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর জিরেটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপর আমের খোসাগুলো এক এক করে ছাড়িয়ে সেই আমের খোসা থেকে যে মাড়িগুলো ছিল সেইগুলোকে আমি বার করে নিচ্ছি। ঠিক দেখুন কত সুন্দর আমাদের অনেকটা আমের কিন্তু মাড়ি বেরিয়ে গেছে। এরপর একটা মিক্সি বসিয়ে দিচ্ছি। সেই মিক্সির মধ্যে আমি 1 হাতা মতন ওই আমের যেই মাড়িটা বার করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 ইঞ্চি মতন আদা। আর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর আমি এখানেই দিয়ে দেব কিছুটা চিনি। পরিমাণে আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কারণ এখানে আমি কম মিষ্টি খাবো তাই পরিমাণে একটু কমই চিনি ইউজ করলাম। আপনারা অবশ্যই বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সেই ভাজা জিরেটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছুটা বিট নুন। আর আপনারা এখানে রেগুলার লবণও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। আপনাদেরকে পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিব। দেখুন কত সুন্দর পেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি কোনো রকম কিন্তু জল ইউজ করিনি। এরপর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একটা গ্লাস নিয়ে নিয়েছি বড়। গ্লাসের মুখে আমি এইরকমভাবে লেবু লাগিয়ে দিচ্ছি। লেবু লাগালে যেই লবণ আর লঙ্কার গুঁড়ো ছিল সেটা কিন্তু ভালোভাবে লেগে যাবে। এরপর কিছুটা বরফ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-3টে মতন পুদিনা পাতা। আর সেই যেটা আমরা মিক্সিতে পেটে রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণে আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই ড্রিঙ্কসটা রেডির দিকে। একটা চামচের সাহায্যে একটু গুলে নেবেন, তাহলে কিন্তু আমাদের এই আম পান্নার ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে। আমাদের এই আম পান্নার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।